রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সবাই বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মারহাবা এটা রওজা শরীফের সামনে লেখা মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে আমি নাজ শরীফটা আমি লিখেছি সম্ভবত ফজরের নামাজের পরে 2018 সালে সেপ্টেম্বরের সম্ভবত 9 তারিখে রওজা শরীফের সামনে বসে নাজ শরীফটা আমি লিখেছি আলহামদুলিল্লাহ বলা যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কয় না এটা জানেন নিয়ম না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত পড়ে কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নবীজি গো আপনার উপর আপনাকে সালাম আপনার উপর সালাম আপনার সালাম জানাইলাম কোন জায়গায় নামাজের মধ্যে অথচ আল্লাহকে সালাম দিলেও নামাজ বাতিল হবে আর নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হবে ওয়াজিব না হুজুর আত্তাহিয়াতু বড় ওয়াজিব না তো ওয়াজিব তরক করে নামাজ হবে হবে না তো আল্লাহর নামাজে নবীকে যদি সালাম দেওয়া না দিলে নামাজ না হয় তাহলে কি নবীর ইজ্জত আছে মনে হয় এক কথা কয় না সম্মান আছে মনে হয় কেমন আছে উহুদ পাহাড়ের ছবি তোলার জন্য মুসলমান বিজ্ঞানীরা গেল হেলিকপ্টার দিয়ে ছবি তুলবেন 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার দৈর্ঘ্য পাশ 1.5 কিলো উঁচা এই 1.5 কিলো উঁচা পাহাড় 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার প্রস্থ মোটামুটি কয় মন হইতে পারে 50 মন এই কথা ভাইলেন কত কোটি টন মন তো প্রশ্নই আসে না কালো পাথর তো কত কোটি টন ওজন হবে সেই পাহাড়ের কথা মুসলিম শরীফে নবী বললেন 11 কিলোমিটার লম্বা 7 কিলোমিটার প্রস্থ 1.5-2 কিলো উঁচা যে উহুদ পাহাড় এই পাহাড়ের সমান কয়েকশো কোটি টন কয়েক হাজার কোটি টন এইটার ওজন হবে এইটা যদি কোনো উম্মতে মুহাম্মাদি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না সুবহানাল্লাহ জোরে কইবেন না আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না সাহাবীদের এত দাম সেই সাহাবা আজমাইনরা আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর ইবাদতের পাশাপাশি নিজের জীবন তারা বিলিয়ে দেওয়ার জন্য 1 সেকেন্ডও দেরি করতেন না সব সময় রেডি থাকতেন মারহাবা জোরে বলেন আসুন
ওই এখন এখানে মজার ব্যাপার হলো একটু কথা নতুন নতুন এসে তো কোন দিক থেকে খালি ওয়াজ কিলবিল করতেছে ভিতরে নতুন এসে যে আলহামদুলিল্লাহ কোন দিকে কইলে ভালো হইব আমি তো জানি না। তবে যেহেতু ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, আমরা আবার আল্লাহর ওলিদের ফিউজার বিশ্বাস করি। আমিন কোন আল্লাহর ওলিদের নজরটা বিশ্বাস করি। এখানে হইল কষ্টটা বাজানদের সাক্ষী রেখা বলছি, কষ্ট এখানেই। মানুষ কাসিমের নজর বিশ্বাস করে কিন্তু ওলি আল্লাহর নজর বিশ্বাস করে না। কাসিম চিনে? কচ্ছম কচ্ছম না কচ্ছপ কচ্ছপ হুজুর কচ্ছম কচ্ছমের নজর বিশ্বাস করে। কচ্ছম জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, কিন্তু মানুষ জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে, কথা বলে না। এই কচ্ছম কিন্তু ডিম পারে জমিনে, খুব খেয়াল, ডিম পারে জমিনে, জমিনে ডিম পেরে সাপে যেন না খেয়ে ফেলে, কাকে যেন না খেয়ে ফেলে, মাটি দিয়া ডিমগুলা ঢেকে তিনি আপনাদের এই মসজিদিয়া গ্রামের নাম কি ফিগড়ি পুকুরের মধ্যে নেমে যায়। কচ্ছম কিন্তু কমে গেছে কেন, কচ্ছম কমে গেছে। আচ্ছা যাই হোক, কচ্ছম পানিতে নেমে যায়, পানির থেকে দেখছেন কিনা মাথা বের করে মাঝে মাঝে, ওই মাথা দিয়া ডিম কিন্তু দেখা যায় না, তার চোখের কত পাওয়ার। মুরগির মতো কিন্তু ডিম নিয়ে কচ্ছম বসে না, হায় হায় হাঁসের মতো বসে না, হায় হায় কবুতরের মতো ডিম তা দেওয়ার জন্য কিন্তু কচ্ছম বসে না। কচ্ছম পানির থেকে নজর করে, নজর করে যেখানে সেইটা কিন্তু মাটির নিচে, তার চোখের এত পাওয়ার, ওই পাওয়ার দিয়ে তিনি পানির থেকে নজর করে মাটির নিচের ডিম ফুটায় দেয়। কসম যার জান্নাত জাহান্নাম নাই, তার নজর মানুষ বিশ্বাস করলো আল্লাহর ওলি একজন নজর করে ওলি বানায় দিতে পারে। এইটা কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ যারা খান। কসম উত্তম না মানুষ উত্তম? কথা হয় না কা, আপনারা আমার কথা বোঝেন না? তা আল্লাহ বলতেছেন আমরা যে শ্রেষ্ঠ, সেইটা আবার কেমনে, সেইটা আবার কেমনে, সেইটাও আল্লাহ বলছেন। পাঁচ পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বললেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। দাঈফ মানে দুর্বল, আমি দুর্বল করে সৃষ্টি করেছি। এই আল্লাহ আবার বলতেছেন 15 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বলগুলাই শ্রেষ্ঠ জাতি হয়েছে। ফেরেশতারাকে আল্লাহ বুঝলাম না, মাঝে মাঝে সাকিবুল হাসান দুর্বল হলে খেলতারে না, মুশফিকুর রহিম খেলতারে না, খেলে না কেন? ইনজুরি হয়েছে। তো আপনি বললেন এরা দুর্বল, আর আপনি বলতেছেন এরা আবার জিতে গেছে, এটা কেমনে? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন 2 পারার 2 পৃষ্ঠায়, বলতেছেন কোরআন দিয়া কয় কামা আরসালনা ফীকুম রাসূলা। এই মসজিদিয়া এলাকার ফিরিঙ্গির মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতো না, বাংলাদেশের মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতো না, পৃথিবীর মানুষ কোনোদিন শ্রেষ্ঠ হতো না। তা শ্রেষ্ঠ হলো কেমনে? কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যেই আমার রাসূলকে পাঠিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ। যারা দিয়া চক্ষু দান তাকে দেখতে অপমান। মানুষ নকলটাই গ্রহণ করে বেশি, আসলের থেকে অনেক দূরে মানুষ। সুবহানাল্লাহ। হায় হায়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, তাকে তার উপর আল্লাহ দুরূদ শরীফ পড়তে কইছে, আমাকে ইমানদারদেরকে সালাম দিতে কইছে। মিলাদ দুরূদ নিয়ে আর ঝগড়া করার কোনো দরকারই তো দেখি না আমি, একটুও দরকার নাই। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। কি লিখে বললাম এটা? যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমানুরা সল্লু পড়বা, ইমানদাররা সালাম দিবা। তাই যেই বেটার ইমান আছে তার আর কোনই তো লাগবো না, ঝগড়ার দরকার কি? গোড়ার ডিমের ঝগড়া। যেহেতু আল্লাহ কইছে ইমানদাররা দুরূদ পড়ো, ইমানদাররা সালাম দাও, যার ইমান আছে তার হারামনে ফতুয়া থুতুয়া কোরআন হাদিসের দলিলও লাগবো না। ইমানদারদেরকে দুরূদ পড়তে কইছে, যে বেটা ইমানদার দুরূদ আর সালামের জন্য সে পাগল হয়ে যাবে। কিন্তু পরের আয়াতটা পড়ে আমি অনেক ভয় পেয়ে গেছি। আমার আল্লাহ 1 পারা 22 পারা 5 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইমানদারদেরকে অর্ডার করলেন সল্লু পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা পড়ো। যদি তোমার ঈমান থাকে,
এখন ইমান থাকলে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে, ইমানে গন্ডগোল থাকলে আমাদের কোনো ঝগড়া নাই। কথা বলেন, ঝগড়ার দরকার আছে কোনো? এটা তো ইমানের ব্যাপার। যেমন মদিনা শরীফ অনেকে আরাফাতে যায়, আরাফাতে আব্বা আরাফাতে যায় ফতুয়া দেয়, হাজিদেরকে বুঝায় মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আজ পর্যন্ত কি কোনো তরিকতের মাশায়েখরা আজ পর্যন্ত কি কেউ বলছে যে মদিনা না গেলে হজ হবে না? কিন্তু মদিনা তো ইমানের বাড়ি। সুবহানাল্লাহ বলেন না কেন? মদিনা শরীফ তো ইমানের বাড়ি। কোথায়? দলিল দলিল দলিল। وعن أبي هريرة رضي الله تعالى عنه بخاري شريف وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزهر إلى المدينة نور النبي حياة النبي جند النبي رحمة للعالمين نوراني جبل মুবারক বললেন আমার মদিনাতুল মুনাওয়ারায় সকলের আসা সম্ভব হবে না, সবাই আসতে পারবে না, কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদার ঈমানের কারণে, ঈমানদারের বাড়ি যদি কি জানি ঈমানদারের বাড়ি যদি ফিংড়ি হয়, ঈমানদারের বাড়ি যদি সাতক্ষীরা হয়, ঈমানদারের বাড়ি যদি আশাশুনি হয়, ঈমানদারের বাড়ি যদি কালীগঞ্জ হয়, ঈমানদারের বাড়ি যদি লন্ডনে হয়, ঈমানদারের বাড়ি যদি সুইজারল্যান্ডে হয়, ঈমানদারের বাড়ি যদি আমেরিকায় হয়, ঈমানদারের বাড়ি জাপান জার্মান যদি হয়ে যায়, সে যেখানেই থাকুক না কেন আমি নবীকে ভালোবাসার কারণে, ইমানের কারণে, ইমানের কারণে এই পাগলা পাগলেরা মদিনাতুল মুনাওয়ারায় না আসা পর্যন্ত তাদের মন ভরবে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ইমানদার ইমানের কারণে, আমি রসুলকে ভালোবাসার কারণে সে পৃথিবীর যেখানেই থাকুক মদিনার জন্য পাগল থাকবে। ইমানদারের লক্ষণের মধ্যে অন্যতম লক্ষণ সে মদিনা মদিনা করবে। বলতেছেন কে? আপনাদের মসজিদিয়া সিদ্দিকা দরে ফিসা হুজুর না, আমার ছেলে তুল্য বাবা আব্দুল আজিজ আজিজিনা আশরাফুল আজিজিনা, আমার আগের বক্তা উনি না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে বলেছেন মদিনার প্রেম যার থাকবে বুঝবে এই লোকটা ইমানদার। এর পরের শব্দে উদাহরণ দিছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ দিয়ে উদাহরণ দিচ্ছেন যে সাপের বাড়িটা যদি ফিংড়ি দরবারের সাথে হয়, কথার কথা উদাহরণ দিলাম, মক্কা মদিনার কথা আর কি। ফিংড়ি দরবার শরীফের পাশে সাপের বাড়ি, বুঝেন তো, সাপের গর্তটাই সাপের বাড়ি। সুবহানাল্লাহ, সাপের গর্তটাই সাপের বাড়ি। নবীজি বুখারীতে বললেন قال إن الإيمان لا يزيد إلى المدينة كما تارس الحية إلى حجرها। সাপের গর্তটা যেখানে থাকে ওইতে সাপের বাড়ি। বাড়ি থেকে যদি সে অলরেডি সাতক্ষীরা বাইপাস চলে গেছে কোনো না কোনো একটা কাজের জন্য, যতক্ষণ পর্যন্ত সাপটা তার ফিংড়ি দরবার শরীফে তার গর্তের বাড়িটার মধ্যে না আসবে, ততক্ষণ তো সে বডিটা থাকবে সেই বাইপাসে, কিন্তু তার মনটা পড়ে থাকবে এই ফিংড়ি তার গর্তে, তার বাসার মধ্যে মনটা পড়ে থাকবে। ঠিক ইমানদার সেখানে সে যেখানেই থাকুক তার মনটা পড়ে থাকবে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়ে আনলে আমি নতুন আইছি, আমি একলাই কমু, একলাই সুবহানাল্লাহ করি যা করার কথা। তা যদি আপনারা হয় না, এখন আমি ভয় পাইলাম কেন সেটা বলি। আব্বা আব্বা আমি নতুন আসছি, আপনাদের মেহমান। আমি আজকে যদি জগ গেলা সব ভাঙ্গিও ভালি তা নো প্রবলেম করতে হইব, কথা হয় না, কথা কয় কেলিগা। এক নতুন বিয়ার বাড়ি গেছে, 2100 টাকা দিয়ে জগ কিনছে, 450 টাকা দিয়ে গ্যালাস কিনছে। নতুন বিয়াই আসছে, আসার পরে আল্লাহ দিলে এই বেড়ায় 2100 টাকার জগ 450 টাকা গ্যালাসের মধ্যে ফালায় দোনোটা ভেঙে গেছে গা। দোনোটা ভেঙে যাওয়ার পরে বোর কাছে জামাই যে কয়, আমি সামনাসামনি বিয়ের সামনে কইতেছে নো প্রবলেম, কথা হয় না। আমনে 2200 টাকা 44 টাকার জগ বাংলি আমার নতুন বিয়ে, আমার একেবারে বুকের ধন, আমার বিয়াই এত সুন্দর বিয়াই, আমনে 2200 টাকা 4400 টাকার জগ বাংলি কি হইব? নো প্রবলেম। ভিতরে বোর কাছে যে শালা একটা অলক্ষা, কথা। ঠিক আজকে আপনার আমি যেহেতু মসজিদিয়া সিদ্দিকা দরবারে কখনোই আসি নাই, জগ গেলা যা ভাঙ্গে আজকে কিন্তু নো প্রবলেম, বাড়িতে যা যখন কইবেন
আজকে সামনাসামনি কইতে থাকেন। রাজি নাও, এ রাজি না, রাজি নাও। আমি খুব খুশি যে আমার এই সামান্য কয়েক মিনিট আমরা একটা পরিবেশ দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আব্বা আমার ভয় লেগে গেছে। ওয়াসাল্লিমু তাসলিমার পরে ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও তোমরা যারা ঈমানদার। কিন্তু ঈমানদারদেরকে সালাম দিতে বইলা এখন আমার আল্লাহ একটা ফতোয়া দিলেন। আল্লাহ ফতোয়া দিয়েছে, কোন মুফতির ফতোয়া না, কোন মুহাদ্দিসের মুফাসসিরের আমার বাবাজি প্রিন্সিপাল পীর সাহেব হুজুরের ফতোয়া না, আমার আল্লাহর ফতোয়া। বাবা দেখো, ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আমার প্রশ্ন হলো যে ওয়াকিমুস সালার পরেও তো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ আসতে পারতো, ওয়াদিন ফিল হজ্জ, হজের দাওয়াত দিয়া তো আল্লাহর কষ্ট রাসূলের কষ্টের আয়াত আল্লাহ নাজিল করতে পারতো। হায় হায়, ওয়াকিমুস সালাহ বলার পরে আল্লাহর কষ্ট রাসূলের কষ্ট এই আয়াত আসতে পারতো। বাবারা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা বলে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন। ওই আয়াতের পরেও তো আল্লাহর কষ্ট রাসূলের কষ্টের আয়াত আসতে পারত, তা আল্লাহ নাজিল করেন নাই। ওই রব্বুল আলামিন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরে তোমার অন্তরে শান্তি আসবে, এই আয়াতের পরে আল্লাহর কষ্ট রাসূলের কষ্টের আয়াত আল্লাহ নাজিল করেন নাই। কিন্তু তোমরা যারা ঈমানদার, ঈমানদারেরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, হাবিবের সালাম দাও, সালাতু সালাম দাও। এর পরের আয়াতরা যারা হাফেজ সাহেব তারা জানবেন, এর পরের আয়াতরাই বাবাজি হাফেজ সাহেব, তারপরের আয়াতরাই হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং রাসূলকে কষ্ট দেয়, যারা একবারে লেখাপড়া জানেন না তারাও মনে হয় এই আয়াতরা বুঝার কথা। আল্লাহ ঈমানদারদেরকে বলছে নবীর উপর দুরূদ শরীফ পড়ো, নূরের নবীরে সালাম দাও। সালামের পরের আয়াতরাই হইল যারা আল্লাহরে কষ্ট দেয়, রাসূলেরে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য গজব লানত দুনিয়ায়, ওয়াল আখিরা, এবং লানত গজব আখিরাতে। শুধু গজব দিয়েই শেষ না, দোয়া চেয়ে গেলাম। আমি কখনোই বাজানের দরবারে আসি নাই, আজকে এসছি আপনাদের ঈমানদারদের দোয়া নেওয়ার জন্য। আমি কোনো মুনাফিকের দোয়া নিতে আসি নাই, কোনো বেঈমানের দোয়া নিতে আসি নাই। ঈমানদার যারা, ঈমানদার কাদেরকে বলে? যে ঈমানদারের কথা একটু আগে একটা আয়াতের সামান্য কিছু বলেছিলাম আমি, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মহিলা ঈমানদার যারা, তাদের সামনে এবং ডাইনে নূর চমকাবে, নূর দৌড়াবে, আর ফেরেশতারা চিনতে পারবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দলের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি দলের মানুষগুলির কাজ ছিল কি? আপনি একটু শুনতে আশ্চর্য হবেন। জান্নাতি দলের মানুষ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু তাবিঈনরা প্রশ্ন করছেন, ভাই তুমি তো নবীজির সামনে অনেকবার বসছো। হ্যাঁ বসছি তো, অনেকবার বসছো, কিন্তু নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু, যারা মোমেন তাদের সামনে নূর দৌড়াবে, ডাইন পাশে নূর দৌড়াবে, ফেরেশতারা দেখেই চিনব এরা জান্নাতি মানুষ। এখন ওই জান্নাতি মানুষগুলার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ কি বলেছেন তা আমি আপনাদেরকে জানাবো। ভাইরা আমার, বাজানেরা আমার, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন সাহাবা আজমাইনরা যারা সামনে বারবার বসতে পারেন নাই, তাবিঈনরা যারা নবীকে ভালো করে দেখেন নাই, এই মানুষগুলি প্রশ্ন করছেন, ওগো ভাই সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে একটা প্রশ্ন করে জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকটা কেমন ছিল একটু বলেন। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারকের পানিগুলি তিনি গাল মোবারক বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। সাহাবা আজমাইনরা যারা ভালো করে নবীকে দেখতে পারেন নাই, তারা বলতেছেন আপনি কাঁদছেন কেন? আপনাকে তো আমরা কোনো খারাপ প্রশ্ন করি নাই, নবীজির চেহারা মোবারকটা কেমন দেখতে ছিল তাই একটু আপনার কাছে জানতে চেয়েছি। আপনি কাঁদেন কেন? আদবের কারণে, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে একটা বারো নূরের নবীর দিকে আমি তাকাইতে পারি নাই, একটা বারো
আমার তাকানো সম্ভব হয় নাই, না জানি আমার চক্ষু কিভাবে নবীজিকে দেখে, কিভাবে নবীজির চেহারা মোবারক অবলোকন করে। এই জন্য আমি লজ্জায়, শরমে, আদবের কারণে আমি একটা বারো নবীজির দিকে তাকাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফে তিনি আরেকটা হাদিস বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শা'রাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। হায় হায়, আনাস ইবনে মালিক, কোন আনাস? যিনি ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন, নবীর দরবারে জায়গা পেয়েছিলেন, বাবা আসছে নিতে, চাচা আসছে নিতে। তিনি বললেন, আম্মুকে বলল আমাকে দেখতে দেখা যাইতে, আমি নবীকে রেখে যেতে পারবো না। কেন যেতে পারবে না? আল্লাহ কোরআনের 10 পারায় বলছে বাবা মার থেকে নবীকে বেশি ভালোবাসে। এই জন্য মার যদি মনে চায় আমি বেয়াদবি করব না, সময় পেলে যাওয়া হবে, কিন্তু আম্মুকে বইল চাচ্চু, আম্মুকে বইল আব্বু, আমাকে যেন দেখে যায়। যাবি না কেন? কারণটা কি? ছোট্টকালে আমার কিছু কিছু মনে আছে, আমার যখন 2.5 বছর বয়স, আমার যখন 3 বছর বয়স, আমি একটু সামান্য দুষ্টুমি করলে তুমি থাপ্পড় মেরেছ, মা থাপ্পড় মেরেছে, কিন্তু রহমতুল্লিল আলামিনের দরবারে আজকে 10টা বছর, আজকে 10টা বছর নবীর দরবারে আমি কত অন্যায় করেছি, কত ভুল হয়েছে আমার। নবীজি মারবে তো দূরের কথা, আমার দিকে একটু চক্ষু গরম করে তাকায় নাই। সুবহানাল্লাহ। ওই আনাসের মা এসে বিবাহের পরে বললেন, হুজুর আমার আনাসের তো সম্পদ নাই, ওর টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, ওর ছেলে মেয়ে হয় না। আমার নবীজি দয়ার সাগর, আল্লাহ বানিয়েছেন রহমাতুল্লিল আলামিন। হাত মোবারক 2টা উপরে উঠাইলেন, উপরে উঠানোর পরে দোয়া করলেন। হাদিস কিতাবে আসছে আনাস তখন একবারে ফকির, কিন্তু নবীজির দোয়ার পরে 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর ইহুদি নাসারা আমাদের মুসলমানদেরকে ভয় পায় কেন? এটার আর একটা অন্যতম কারণ, এদের ঘোষণা হইল সন্তান একটা হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়। কিন্তু আনাস প্রমাণ করে দেখাইছেন, আমার ঘরে 160 জন হয়েছে। আনাসের ছেলে মেয়ের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন, এক দোয়ায় 160 জন ছেলে মেয়ে আল্লাহ দান করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আনাস বলতেছেন, আমি ফিগড়ি দরবার, মনে করেন ঘটনা তো মক্কা মদিনার দরবারের ওখানে দেখতেছি, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতেছি, কি দেখতেছেন? ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শা'রাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। আমি দেখতেছি অনেক দূরের থেকে সাহাবা আজবাইনরা নবীজির নুরানি বদন মোবারকের দিকে, চেহারা মোবারকের দিকে হাত, ভিক্ষুক যেমন মানুষের কাছে পয়সা চায়, ভিক্ষুক যেমন মানুষের কাছে টাকা চায়, ঠিক ওই রকম ভাবে সাহাবা আজমাইনরা রাসূলের সামনে ভিক্ষুকের মতো হাত পেতে আছে। আমি অনেক দূরের থেকে অবলোকন করতেছিলাম, কি রে ব্যাপারটা কি? নবীর কাছে কি এরা ভিক্ষা চায়? নবীর কাছে কি এরা সাহায্য চায়? রাসূলের কাছে কি সাহায্য চায়? আমি কাছাকাছি আইসা দেখলাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, নবীজির চুল মোবারক হাল্লাক করা হচ্ছে, নবীজির চুল মোবারক কাটা হচ্ছে, চুল মোবারক ছাটা হচ্ছে। তাই এই অবস্থা কি হয়েছে? সাহাবা আজমাইনদের বিশ্বাস, ইমানদার যারা জান্নাতি হবে তাদের বিশ্বাসটা কি দেখেন। তারা বলতেছেন ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু, সাহাবীরা হাত মোবারক পেতে আছেন কি জন্য? একটা চুল মোবারকে যেন মাটিতে না পড়ে, আমাদের বেয়াদবি হয়ে যাবে। একটা চুল মোবারক যদি আমার হাতের মধ্যে পড়ে আমি ধন্য হয়ে যাব। এই হলো সাহাবা আজমাইনদের চিন্তা। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। বাবা জানলা, ওই আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, ইমানদারদের ডাইনে এবং সামনে নূর দৌড়াদৌড়ি করবে। এরপরে আল্লাহ বললেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে এবং ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে। আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা, এবং ওই দিন এই যাদের সামনে এবং ডাইনে নূর দৌড়াদৌড়ি করবে, এই মানুষগুলারে ফেরেশতারা বলবে যে তোমার জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ?
জান্নাতে তোমাদেরকে দাখিল করা হবে। এখন জান্নাতরা কেমন? জান্নাতে একটা মানুষ যখন ঢুকবে, জান্নাতে একটা মানুষ যখন ঢুকবে, জান্নাতের গেটটা পার হবে। আমার এই কথা প্রমাণ পাবেন যেদিন আল্লাহ জান্নাতে নিবে সেই দিন। জান্নাতের গেটটা পার হওয়ার পরে চমৎকার একটা গাছ আপনার চোখে পড়বে। সুবহানাল্লাহ বলেন। তা ফেরেশতাদেরকে, এই জান্নাতি ফেরেশতারা যারা নিতে আসবে, এই ফেরেশতাদেরকে এই জান্নাতি লোকটা বলবে, একটু দাঁড়ান, আমি গাছটা একটু দেখে নেই। সুবহানাল্লাহ।